হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি মিতা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে সোমবার আর এখন বাজে সকাল 6:30। আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি তোমাদের সবাইকে সাথে নিয়ে। আর আশা রাখছি ব্লগের শেষ অবধি তোমরা আমার সাথে থাকবে। যাই হোক, আজকে দেখো সকাল সকালে কিন্তু ঘুম থেকে উঠেই ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি। আর জানো তো, কালকে ভেবে রেখেছিলাম আজকে কিন্তু ঘুম থেকে সকাল সকালে উঠবো, কিন্তু উঠতে পারিনি। কালকে রাতে বৃষ্টি হয়েছিল, সকালের দিকটা একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে, আর ঘুমটা এত মাখো মাখো হয়ে গেছে যে আর সকালে ঘুম থেকে উঠতে পারিনি। আর এই যে উঠতে উঠতে কিন্তু বেলাই হয়ে গেল। তারপরে যাই হোক, বেলা হলেও একটা দিকে আমি ছাড় পেয়েছি। কি বলো তো, আজকে আমাকে উঠোনটা ঝাড় দিতে হয়নি। ওই যে কালকে রাত ভরে বৃষ্টি হয়েছে, আর সেই জন্য উঠোনে জল জল রয়েছে, আর জল জল থাকলে তো উঠোনটা ঝাড় দেওয়া যায় না, সেই জন্য উঠোনটাকে আর ঝাড় দিতে হয়নি। আর ওই যে আধা ঘন্টা টাইমটা আমার বেঁচে গেল, আর সেই ফাঁকে আমি এখন এই যে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর আজকে সকাল সকাল ঘরটার ঝাড় দিয়ে ঘরটারগুলো সমস্ত কিছু মুছে দেবো, জানো তো। আর এইখানটায় এই যে মামামে জুতোগুলো রাখি, এইখানটাও সুন্দর করে একটু পরিষ্কার করে নিলাম। আর এইখানটায় কেন রাখি জানো তো, ওই যে মামাম কোথাও গেলে এখান থেকে পরিয়ে নিয়ে যেতে পারি। হ্যাঁ, ওই দিকটা দেখেছো একটা আমার জুতোর র্যাক আছে, কিন্তু জুতোর একটা না একদম ছিঁড়ে গেছে আর নোংরা হয়ে রয়েছে। ওটাকে পরিষ্কার করে ভাবছি উপরে কাভারটাকে ফেলে দিয়ে তারপরে হয়তো জুতো রাখবো। কেন কি বলো তো, ওই যে কাভারটা না একদম ছিঁড়ে গেছে, নোংরা হয়ে গেছে, সেই জন্যই। তো যাই হোক, আজকে সকাল সকালে এই যে ঘরটরগুলো কেন মুছে নিচ্ছি বলো তো। আজকে কিন্তু সোমবার, তাও আবার শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো জানি আজকে অনেক বউরা মেয়েরা ঘরে কিন্তু খুব ভালো করে শিব পুজো করবে, সারাদিন ব্রত করবে, না খেয়ে থাকবে। তো সেই জন্য আমিও একটু করার চেষ্টা করছি। সকালবেলা সকাল সকালে ঘুম থেকে উঠে এই যে ঘরটরগুলো মুছে নিচ্ছি, আর আমিও একটু পুজো দেবো। আর এমনিতেও আমি এমনি যে সোমবারগুলো থাকে তখনও কিন্তু আমি ভালো করে ঘরটার মুছে পুজো দিই। আর আজকে তো যেহেতু শ্রাবণ মাসের সোমবার, সেহেতু ভাবলাম আজকেও ঘরগুলো একটু ভালো করে মুছে তারপরেই পুজোটা দিই। আর একটা কথা কি বলো তো, আমি না প্রতি বছরই ভাবি যে এই শ্রাবণ মাসের সোমবারগুলো পালন করব, কিন্তু জানো তো হয়ে ওঠে না। আর এই যে এবারও ভেবেছিলাম করব, কিন্তু মামামকে নিয়ে না এবারও পারছি না, জানো তো। তো ভাবলাম থাক, মামাম একটু বড় হোক, তারপরেই করব। আর এই তো আমি কিন্তু দেখো স্নান করে শাড়িটাও পরে নিয়েছি। আর শাড়ি পরে কেমন লাগছে তোমরা আমাকে কিন্তু অবশ্যই জানাবে। আর এই যে মেন মেন দিনগুলো, মানে এই যে ধরো বৃহস্পতিবার, সোমবার, এই দিনগুলোতে আমার কিন্তু শাড়ি পরতে বেশ ভালোই লাগে। তো চলো তবে এখন এই যে পুজোটা দিয়ে দেওয়া যাক। আর আমি কিন্তু সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, আর এই সামনেটা কিন্তু আমি মুছেও নিয়েছি। ঘর মুছলে আমি কিন্তু ওই মানে মোছাটা দিয়ে ঠাকুরের সামনেটা কখনোই মুছি না। আমার ঠাকুরের সামনেটা মোছার জন্য কিন্তু আলাদা একটা কাপড় আছে, তো সেটা দিয়ে আমি সুন্দর করে মুছে নিয়েছি। তারপরে যে সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে বসে গেছি পুজো দিতে। আর আমি কিন্তু পুজো দেয়া বলো, নিজের কাজকর্মগুলো বলো, সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে তারপরেই করতে ভালোবাসি। এই পুজো দিতে বসে কি 14বার উঠবো বলো তো, সেটা আমার কখনো ভালো লাগে না। তাই আমি সমস্ত কিছু সুন্দর করে গুছিয়ে নিয়ে তারপরেই আমি পুজো দিতে বসি। আর এই যে শ্রাবণ মাসের আজকে প্রথম সোমবার। আর বিয়ের আগে কিন্তু আমি জানো তো শিব পুজো করতাম। ওই যে চৈত্র মাসে যে শিব পুজোটা হয় না, ওইটাইকে মানে ফাল্গুন চৈত্র মাসে যে শিব পুজোটা হয়, শিবরাত্রিটা হয়, সেটা আমি প্রতিবারই করতাম। কিন্তু এই যে শ্রাবণ মাসে যে সোমবারটা, এটা কিন্তু আমার কোনো দিনও পালন করা হয়নি। আর আমি জানতামও না, কেন জানি না, আমি জানতাম না জানো। তো এই যে এখন কিন্তু আমি জানি শ্রাবণ মাসে এই সোমবারগুলো পালন করতে হয়, কিন্তু ওই যে এখন আর করতে পারি না। কিন্তু ইচ্ছা আছে, অবশ্যই আমি এই দিনগুলো একদিন না একদিন পালন করবই, সুন্দর করে পুজো করব, অনেক ইচ্ছা আছে। দেখা যাক ঠাকুর কতটা কি করায় আমাকে দিয়ে। তো এই যে আমি কিন্তু একটু সুন্দর করে আজকে পুজোটা করেছিলাম। আর ঠাকুরের জন্য বেলপাতা, তারপরে ওই যে একটা দেখলে আকন্দ ফুল, এগুলো কিন্তু আমি নিয়ে এসেছিলাম। তো তারপরে এই যে দেখো পুজো দিয়ে চলে এসেছি সোজা রান্নাঘরে। আর পুজো দিয়ে কিন্তু আমি সোজা রান্নাঘরেই আসি। আর এই তো সকালবেলা যে বাসনগুলো আমি মেজে রেখেছিলাম, সেগুলো কিন্তু জলটা ঝরে গেছে। তার জন্য এই যে বাসনগুলো এখন সমস্ত উঠিয়ে নেব।
আর তারপরে আমার অন্য কাজবাজ রয়েছে। আর তার আগে একটু 2 বালতি জলও ভরে নিয়ে এলাম, জানো তো। এই যে সকাল সকাল যদি 2 বালতি জল ভরে আনি তাহলে আর সারাদিনে আমাকে জল ভরতে হবে না। এটা কিন্তু রান্নার জল, তো এটা দিয়ে আমার কিন্তু দুপুর অবধি রান্না হয়ে যাবে। আর আজকে সকালে না চাটা কিছু বানাবো না, 2টো বিস্কুট খেয়ে নিয়েছি। আর কেন চা বানাবো না জানো তো? এই যে এই কারণের জন্য, মানে এখন চা বানাতে গেলে, চা খেতে গেলে অনেকটা দেরি লেগে যাবে, আর এগুলোকে আমি করতে পারবো না। আর এগুলো তো মাম্মাম যখন থাকে না তখনই আমাকে করতে হবে, মানে মাম্মাম যখন ঘুমিয়ে থাকে তখন। মাম্মাম জেগে থাকলে এগুলো তো কি বলবো, এগুলো রং তো দূরের কথা, এগুলো আমি বেরই করতে পারবো না, এতটা দুষ্টুমি করবে। তো সেই জন্য ভাবলাম মাম্মাম তো এখন ঘুমিয়ে আছে, আর আমারও কাজ বাজ মোটামুটি কমপ্লিট করা হয়ে গেছে, সকালের পুজো দেওয়া হয়ে গেছে, সমস্ত কিছুই করা হয়ে গেছে। তো তাই ভাবলাম যে এগুলোকে একটু রং করে নিই মাম্মাম ঘুম থেকে উঠতে উঠতে। হ্যাঁ, এর মধ্যে কিন্তু আমার মাম্মাম উঠেও গেছে। আর এই যে মাম্মামকে ফ্রেশ করিয়ে দিয়ে আমি চেয়ারে বসিয়ে দিয়েছি। আর এখন মাম্মামের সকালের এই যে যেটা খাবার মাম্মামকে দিই সেটাকেও রেডি করে নিচ্ছি। এই যে আমন্ড, কাজু আর কিশমিশ আর 2টো বিস্কুট দিয়ে দিলাম। আর ঘরে যে বিস্কুট থাকে সেই বিস্কুটই কিন্তু সকালে মাম্মামকে দিয়ে দিই, আর একটা কলা। তো মাম্মাম সেটা খেয়ে নিয়েছে। আর এটা কিন্তু এখন অনেকটাই বেলাতে, জানো তো। তারপরে আর কোনো ভিডিও শ্যুট করাই হয়নি। এটা হচ্ছে দুপুরে স্নান করার পরে। এই যে মাম্মাম দেখো দুপুরে স্নান করে এখন মাম্মামকে 1 প্যাকেট বিস্কুট দিয়েছি, সেটাই মাম্মাম খাচ্ছে। আর দৌড়ে ওদিকে গেল না, আমাকে একটা দিতে গেছিল। ও যা খাবে আমাকে না দিয়ে কিন্তু খায় না, জানো তো। এটা কিন্তু মাম্মামের মধ্যে ছোটোবেলা থেকেই আছে। ও একটা বিস্কুট, আমি কিন্তু চাইনি, ও একটা বিস্কুট আমাকে দিয়ে এলো। আর এই যে একটা প্যাকেটও নিয়ে বসে পড়েছে। তো আমি বললাম নিচে খেতে, না ও নিচে খাবে না, ও উপরে বসেই খাবে। বলো তো, খাটে তাহলে ওই যে গুঁড়ো গুঁড়ো পড়বে না, আর নোংরা হলেই তো পিঁপড়ে আসবে। তো যাই হোক, ও খেয়ে নিক, আমি তারপরে ঝেড়ে ফেলে দেবো। আর আজ কিন্তু তোমাদের সঙ্গে আর দুপুরে রান্নাবান্না কোনো কিছুই শেয়ার করিনি, একেবারে বিকালে চলে এসেছি। আর মাম্মামকে জানো তো আজকে ঘুম পাড়ায়নি। রোজ বিকালে মাম্মাম ঘুমিয়ে পড়ে, আর একটা জায়গায় ঘুরতে যাব সেটা আর আমাদের যাওয়া হয় না। তাই ভেবেছি মাম্মামকে আজকে ঘুম পাড়াবো না। এই যে খেয়ে দিয়ে কিন্তু আমরা রেডি হতে চলে এসেছি। আমি একটা শাড়ি পরে নিয়েছি, সকালে যে শাড়িটা পরেছিলাম ওইটা না, এটা কিন্তু আর একটা শাড়ি। তো মাম্মামকেও এখন আমি রেডি করিয়ে দিচ্ছি। আর এই দেখো, কোথাও একটা ঘুরতে যাব আমরা। জানো তো কি হয় বলো তো, এই যে 4 দেয়ালের মধ্যে বন্দি থাকতে থাকতে না আমরা যেন কেমন একটা হাঁপিয়ে উঠি, আমি আর মাম্মাম। কেন কি বলো তো, আমি তো কারো বাড়িতে যাই না, আর মাম্মামও কিন্তু কারো বাড়িতে কখনো যায় না। ও কিন্তু এই ঘরটার মধ্যেই থাকে, আর আমি একটু এই ঘরটার মধ্যেই থাকি। মাঝে মধ্যে একটু উঠানে যাই খেলতে মাম্মামকে নিয়ে। তো কি বলো তো, এখন এই যে কাদা, তারপরে আবার না খুব প্রচুর মশাও হয়েছে, সেই জন্য আর বাইরে যাওয়া যায় না। আর বিয়ের পর থেকে আমি কিন্তু তেমন কোথাও ঘুরতে যাইনি, জানো তো। এই বিয়ের পর থেকেই এই 4 দেয়ালের মধ্যেই আছি, এখানেই বন্দি থাকি। যেতে ইচ্ছা করে না তা না, হ্যাঁ অবশ্যই যেতে ইচ্ছা করে, কিন্তু ওই যে যখনই যেতে ইচ্ছা করে তখনই ভাবি যে কোথাও ঘুরতে গেলেই তো আবার এক গাদা টাকা নষ্ট হবে, কত খরচা হবে, এই ভেবেই যেন কোথাও যাই না। ভাবি কি, যে হাজবেন্ডের একটা কিছু হয়ে যাক, একটা চাকরি বাকরি যাই হোক, একটা কিছু হোক, তারপরে যাব, জানো তো, এরকমই ভাবি। এইটাই ভাবতে ভাবতে এই যে দেখো 5টা বছর কেটে গেল, তবুও কিছু হলো না। তো যাই হোক, কবে হবে জানি না, আর স্বপ্নগুলো যে কবে পূর্ণ হবে সেটাও জানি না। তো তোমরা একটু প্লিজ আশীর্বাদ করো যে আমরা যেন আমাদের স্বপ্নগুলো তাড়াতাড়ি করে পূর্ণ করতে পারি। আর আজকে কোথায় যাব জানো তো, আজকে যাব হচ্ছে আমার মামা শ্বশুরের বাড়ি, মানে কাছেই আমার মামা শ্বশুরের বাড়ি, সেখানেই আমরা একটু ঘুরতে যাব। আর এই যে এখন বের করে নিচ্ছি একটা শাড়ি আর একটা পাঞ্জাবি, মামার মামির জন্য আমরা আগেই এনে রেখেছিলাম। এই দুটোকেও একটু দিতেও যাব, আর একটু ঘুরেও আসবো। বেশ কিছুদিন যাওয়া হয় না, সেই কারণের জন্যই। তো চলো তবে তোমাদের একটু দেখিয়ে দিই কী শাড়ি মামিকে আর মামাকে দেব। এই দেখো, এই শাড়িটা হচ্ছে মামিকে দেব। ভালো করে তোমাদের দেখাতে গেলে এখন আবার খুলতে হবে, ভাঁজ করতে হবে, এভাবে একটু দেখে নাও, ঠিক আছে। এই যে হচ্ছে শাড়িটা, আর এই যে হচ্ছে মামার পাঞ্জাবিটা। তো এই দুটো নিয়েই এখন মামা বাড়িতে যাব। আজকে সারা ভিডিওতে তোমাদের সঙ্গে কথাই বলে গেলাম, তোমাদের কমেন্টের কোনো রিপ্লাই দেওয়া হলো না। চলো এখন তবে 2-1টা রিপ্লাই দিয়ে দেওয়া যাক। একটা বোনও কমেন্ট করেছো যে মামামের নামটা কি, তো মামামের নাম হচ্ছে মিশিকা রায়। আর একটা বোনও কমেন্ট করেছো, দিদিভাই কেমন আছো, ভিডিওটা খুব সুন্দর লাগলো, তোমরা ভাই বোন কজন? তো আমরা হচ্ছে ভাই বোন, আমরা 2 ভাই 1 বোন, আমি সবার ছোট, আর আমি একাই।
আর আরেকটা বোনও কমেন্ট করেছো যে মামামকে আমি কি খাওয়াই, আমাদের রান্না খাবারই খাওয়াই না অন্য কিছু খাওয়াই? হ্যাঁ গো, এখন এই যে মামামের 2 বছর হয়ে গেছে, তারপর থেকেই কিন্তু ওকে আমি যেটা রান্না করি সেটাই খাওয়াই। মানে একটু কম ঝাল দিয়ে রান্না করি, আর আমি যেটা রান্না করি বাড়িতে সেটাই কিন্তু খাওয়াই। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো। টাটা।